হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে চৈত্র মাসের সংক্রান্তির জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমরা কি নিয়মে পুজো করি সেটাও দেখতে থাকো। আর আমি এক থালা ছাতু নিয়ে চলে এসেছি। এটা কিন্তু কেনা ছাতু। আগেকার দিনে আমার মারা বাড়িতে মানে জমিতে চাষ করতো জব। তো জবের মানে জব ঝাড়া টাড়া হয়ে যেত, কাটা ঝাড়া হয়ে যেত যখন, তখন এই জবটাকে ভাঙিয়ে ছাতু করা হতো। না, আমার মা ঠাকুমারা যে করেছে সেটা ঢেকিতে কুটতো, কুটে তারপরে ওটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর বালিতে ভেজে আবার যাতায় ছাতুটা করতো। তো এখন তো সেটা হয় না, এখন বাজার থেকে কিনে এনেছে। কিনা ছাতুটাই দিয়ে এই নিয়মটা আমাদেরকে করতে হয়। যেহেতু আমার বাবার বাড়িতেও এই নিয়মটা ছিল যে ছাতু, আম, ছাতু, কলা আর দুধ, মানে চিনি, বাতাসা এগুলো দিয়ে এই ছাতুটাকে মাখতে হয়। আর পুজো দিতে হয়, পুজো দিয়ে পূর্বপুরুষদেরকে বাড়িয়ে তারপরে এই ছাতুটা একটু খেতে হয়। তো দেখছি শ্বশুরবাড়ি এসেও এই নিয়মটা আছে। তো এই নিয়মটা আমরা কিন্তু প্রতি বছরই করে থাকি। আর কার 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 দিয়ে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পুজোটাতে জবের ছাতুই লাগে, আর বাদামের ছাতু বা ভুট্টার ছাতু লাগে না, এটা জবের ছাতু, তাই এই জবের ছাতুটাই দিতে হয়। এই কলাটা লাগবে। এই কলাটা কাঁচা থেকে, কাঁচা কলা তরকারি খাওয়া হয়, পাকা থেকে তখন বলে পাল্লা কলা, আমাদের দিকে এটাকে বলে পাল্লা কলা। আর এই কলাটা দিয়েই কিন্তু এই ছাতুটা মাখা হয়। আর এই পুজোটাতে এই কলাই লাগে, অন্য কলা লাগে না। তো কলাটা এখন ছিলে নিচ্ছে। তো এখন কলাটা দিয়ে দিল, আর এখন এর মধ্যে দিয়ে দিবে বাতাসা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা বাতাসা, এটা গুড়ের বাতাসা না, সাদা বাতাসাটাই দিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আম, যে ছোট ছোট আমটা হয়েছে, আজকে এই আমটা দিয়ে পুজো করা হবে, তারপরে আমাদের খাওয়া হবে আজকে আমটা। আজকে হচ্ছে এই চৈত্র মাসের সংক্রান্তি। তো সংক্রান্তির দিনে এই আম দিয়ে যে পুজোটা করা হয়। তো এই আম দিয়ে যে পুজোটা করা হয় তা থেকে আমাদের আম খাওয়া শুরু হয়, না হলে আমরা আম খেতে পারবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দুধ। এটা গরুর দুধই লাগবে, অন্য দুধ না। এবার এটাকে মাখিয়ে নিচ্ছে ভালো করে। তো মাখানোর পরে আমরা আসি, এখন একটু আমরা বাইরে থেকে ঘুরে আসি। আর এই যে আমাদের বেল গাছটা কত সুন্দর পাতা হয়েছে, একদম নতুন নতুন পাতা। আর আমাদের বাড়িতে এমন কোনো জিনিস নাই যে নাই, সবেরই গাছ আছে। আর আমরা অনেক সবজি চাষ করতে পছন্দ করি। ধনেটা লাগানো হয়েছে একটা ছোট টুলের মধ্যে। এখন ধনে লাগিয়েছে একটু করে বাড়ির জন্য, মানে বাড়িতে খাওয়ার জন্য। তো এই যে আমাদের ছাতুটা মাখানো হয়ে গেল, এবার এটা ঠাকুরকে ভোগ দিয়ে দিবে আর আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। আর আজ থেকে আম খাওয়া চালু হবে। আজকে আম দিয়ে মাছের ঝোল, শাক, আমরা কিন্তু আমিষ খাই এই সংক্রান্তিতে, আমাদের নিরামিষ হয় না। তো এই যে আমাদের ভোগটা রেডি হয়ে গেছে, এবার ঠাকুরকে দিয়ে দিবে। তো আমি চান করিনি বলে বাইরে থেকে একটু ঠাকুর ঘরটা দেখে দিলাম, আর ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেল। খেয়ে দেখো কেমন হচ্ছে ছাতুটা। ভোগের ভালো লাগবে খেতে, দারুণ হয়েছে। ছাতু মাখাটা দারুণ হয়েছে। অন্যদিন কিন্তু মাখলে পরে এরকম স্বাদ হয় না। আজকে যেটা হয়, আজকে যে কোনো পুজোতে যে কোনো জিনিসের করলে ভালো লাগে খেতে। আজকে এটা নিয়ম আছে, আজকে খুব ভালো লাগছে খেতে। তো দেখাবো অন্য ভিডিওতে, এখনকার মতো এ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব